বাস্তবায়ন এই আন্দোলনে বৃহত্তম ব্যবসায়িক কাঞ্চন বাজার থেকে একটি বড় মিছিল, বাজার থেকে একটা বড় মিছিল আপনাদের কাছে আমরা সালাম জানাতে চাই। অনেকজন সাংবাদিক আছে উল্টা পাল্টা প্রচার করে। আমি মনে করি অত্যন্ত যৌক্তিক এক দাবি, এটা সরকারের উচিত দ্রুত নোয়াখালী বিভাগ বাস্তবায়ন করা, এবং নোয়াখালী বিভাগ বাস্তবায়ন হলে আমি মনে করি দেশেরই লাভ হবে। আমাদের নোয়াখালীর বিভাগ এই কারণে চাই, কারণ বাংলাদেশের জিডিপি ম্যাক্সিমামটাই নোয়াখালীবাসীর থেকে আসে। আমরা ইন্ডাস্ট্রি থেকে, আমরা ইন্স্যুরেন্সের দিকে, আমরা রেমিটেন্সের দিকে আমরা সর্বোচ্চ, তাহলে আমরা কেন নোয়াখালী বিভাগ পাবো না? আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য আমরা নোয়াখালীবাসী আমরা আজকে নিজেরাও গর্বিত। আমি নিজেকে ধন্য মনে করছি যে নোয়াখালীর মানুষ আজকে যে আগে বলে নোয়াখালীর মানুষকে মানুষ জাপানি বলতো, নোয়াখালীরা বলতো নোয়াখালীর মানুষ ঐক্যবদ্ধ, একটা আবার প্রমাণিত করেছে নোয়াখালীর মানুষ ঐক্যবদ্ধ। 1 কোটি মানুষ আজকে ঐক্যবদ্ধ নোয়াখালী বিভাগের জন্য। মানুষের দাবি বাংলাদেশে ধন্যবাদ। এখন এই সমস্যা আছে, আমরা এখন আমাদের রেডি আমাদের সাইডের লাইনে আগে আপনার ফেরা হয়ে যায়নি করে নোয়াখালী 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 আমাদের এখানে জন্ম নিয়েছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের জনমানুষের আস্থার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আগামীতে যদি আল্লাহর রহমতে উনি সুস্থ থাকেন, উনার নেতৃত্বে আমরা বিভাগ বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমরা অবশ্যই ইনশাআল্লাহ দৃঢ়তার সাথে বিশ্বাস করি, এই সরকার যদি নাও করে আগামী নির্বাচনে যেই সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার ইনশাআল্লাহ আসবে, অবশ্যই সর্বপ্রথম নোয়াখালীকে বিভাগ ঘোষণা করবো ইনশাআল্লাহ আমরা।